মুচলেখা দিয়ে দেশ থেকে চলে গিয়েছিল, আর এখন সেখানে বসে রাজার হালে থাকে, আর দেশের ভিতরে যত বোমাবাজি, যত খুন খারাপি সেগুলি পরিচালনা করে। তারেক রহমানকে নিয়ে এভাবেই বক্তব্য দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে জানতো তার বক্তব্যের সাথে মিলে যাবে তাদের বাস্তবতা। শেখ হাসিনার শাসনামলে একই বক্তব্য দিয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন, আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। ঠিক নতুন বাস্তবতায় আওয়ামী লীগও একই পথে হাঁটছে। দলটির নেতারা বিদেশে বসে দেশে আন্দোলন ডাক দিয়েছে, যেখানে দলটির শীর্ষ নেতারা পালিয়ে গিয়ে বিদেশে বসে আরামায়েশে দিন পার করছে, আর কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের ভেতরে আত্মগোপনে রয়েছে। ঠিক সে সময় তাদের জীবন আরো ঝুঁকিতে ফেলতে হরতাল অবরোধের ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এমনটি মনে করছে আত্মগোপনে থাকা কর্মীরা। রিমোট কন্ট্রোল ডাকে আন্দোলন এদেশে হবে না। সৎ সাহস থাকলে মাঠে আসুন, মাঠে মোকাবেলা হবে, খেলা হবে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৎকালীন সময় বিএনপিকে এই আহ্বান জানিয়ে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতারা কিভাবে বিদেশে বসে আন্দোলনে ডাক দেয়, এমন প্রশ্ন ছুড়ে দেয় নেটিজেনরা। এছাড়া শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের অনেক নেতাও বলেছেন, নেতা থাকে বিদেশে, কর্মী জীবন দেয় দেশে। শেখ হাসিনার পতনের পর ফেব্রুয়ারিতে কঠোর হরতাল অবরোধের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির শীর্ষ পর্যায়ের এমন ঘোষণায় ক্ষুব্ধ দেশে আত্মগোপনে থাকা কর্মীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে দেশ ত্যাগ করেন। এর বাহিরে অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ফিরোজ আলম, জয় জয়।